সহযোগিতা সবাই সবাই করে, আমি সবার জন্য সহযোগিতা চাই না। আমি চাই একটা মানুষই সারা জীবন আমার হোক, আমি তারই হয়ে একটা মানুষের সারা জীবনের জন্য থাকতে চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন বোন। তো আসলে এই বোনটি ক্যামেরার সামনে আসছে কেন, সেই কথাগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম মিতু, আমি থাকি বালিগা গ্রাম, থানা হয়েছে মুক্তারপুর থানা। তো আসলে এই যে ক্যামেরার সামনে কেন আসছেন আপু? প্রতিবেদনের সামনে আইছি ভাই, অনেক কষ্ট হয়ে পড়ে প্রতিবেদনের সামনে আইছি, নাহলে কখনো প্রতিবেদনের সামনে আসতাম না। একটু জোরে বলবেন। আচ্ছা, কি কষ্ট? সেই কষ্ট কি ধরেন, নিজের যদি বাপ কাছে না থাকে আর মাথার যদি ছাদ না থাকে, তো মানুষে কতটা সুখে আর কতটা কষ্টে আসে সেটা আল্লাহ জানে আর তিনি জানে। মানুষে জানবো কি একজনের সংসারের ব্যাপার, যদি বলে তাই জানবো, আর না বললে তো আর জানবো না কেউ, একজনের ব্যাপার। আচ্ছা, তো আমরা আমাদের দর্শক এবং আমরা আপনার সেই দুঃখের কথাগুলো শুনতে চাই, বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো না কেন, প্রতিবেদনের যে হয়তো মাঝে আইছি, সে তো দুঃখ সুখের কথা বলার জন্যই তো আইছি প্রতিবেদনের মাঝে। আচ্ছা, তো বলেন আপনার জীবনে কি ঘটেছে, কেন বা মাথার ছাদ নাই? মাথার ছাদ বলতে গিয়ে ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছে বুঝছেন। যখন 5 বছর বয়স, তখন থাকতেই বাবা নাই কাছে, কিন্তু ওই বয়সে মেয়েদের বাবা মার আদর, কিন্তু দুজনের পাওয়ার সমান অধিকার, কিন্তু সেখানে বাবার আদরটাই পাই নাই, খালি শুধু মার আদরটাই পাইছি। আচ্ছা, বাবার আদরটা কেন পান না? কেন পাই নাই, যে ধরেন মা থাকে দেশের বাসায়, বাবাই থাকে ঢাকা থেকে হ্যাঁ গার্মেন্টসে কাজ করতো, বাবা। তো কাজ করতে করতে ওইখানে একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়, চেনা পরিচয় হয়, অনেক বছর ধরে ওইখানে সে থাকে। বাবা মেয়েটা অনেক থাকে, অনেক বছর ধরে। সে মেয়েটার বাড়ি হয়েছে ফরিদপুরে বুঝছেন, ফরিদপুর ভাঙ্গা মেয়েটার বাড়ি। তার সাথে সম্পর্ক হয় আব্বার লগে। সম্পর্ক হওয়ার পরে তিনি তার সাথেই আছে। আমার মা জানার পরে আমার মায়ের ডিভোর্স দিয়ে দিচ্ছে, কিন্তু বিয়ে শাদী আরো 2 বছর আগে করছে। করার পরে ধরেন আমাদের খাওয়ান খরচ কিছুই চালাইতো না। হ্যাঁ, না চালানোর কারণে আমার মা বলতেছে যে আপনি এত টাকা পয়সা কামাই করেন, এত ইনকাম করেন, টাকা পয়সা কি করেন? আমার যে একটা ছেলে আছে একটা মেয়ে আছে, তাদেরও তো খাওয়ান খরচ চালান লাগে, তাদের মাদ্রাসার বিল, পড়ালেখা, স্কুলের বিল সবকিছুই লাগে, কিন্তু হেগোটা আপনি দেন না কেন? আমার সংসারের চাউল ডাল সবকিছুই কিনতে লাগে, আপনি এইগুলোর দায়িত্ব খাওয়ান বড় কোনো কিছুই দেয় না। দেওয়ানোর পরে মার লগে আমার বাবা অনেক অনেক অত্যাচার করতো, অনেক খারাপ খারাপ আচরণ করতো। করার পরে তো আমার মা একদিন না জানায় আমার বাবারে, আমার মা ঢাকা গেছে। ঢাকা যাওয়ার পরে সে আমার বাবা যেখানে থাকে, আমার বাবার ছবি দেখাইছে, যে কলোনি পাশে ভাড়া থাকতো আমার বাবা। ছবি দেখানোর পরে তখন আমার মা একটা মহিলা, মহিলাটা অনেক ভালো, আমার মার সাথে আমার মারে অনেক উপকার করছে, অনেক হেল্প করছে মহিলাটা। আমার মারে বলছে যে আপনি আসেন আমার সাথে, আপনার স্বামী তো আরেকটা বিয়া করছে, সে বিয়া করে সেখানে ভাড়া থাকে, আপনি জানেন না? তো আমার মা তো মাথা আকাশ ভেঙা পড়ছে, যে আমাদের না জানায় বিয়া শাদী করছে, তখন তার কতটা খারাপ লাগে সেই জানে, আর অন্য মানুষ কি বুঝবো। তো যার পরিবার থাকতে সে আরেকটা বিয়ে করছে না জানায়, বর্তমানে বিয়া শাদী কইরা সে সংসার পাচ্ছে ঢাকা আরেক জায়গায়। তো ঢাকা যাত্রা বাড়ি থাকতো, কলোনি ভাড়া থাকতো ওইখানে। থাকার পরে তো আমার মা যাইয়া ওইখানে সবকিছু তথ্য নিচ্ছে। জানার পরে আমার বাবা এখন তো আয়া বাড়িতে, আমার মার লাগে অনেক রাগারাগি, অনেক গন্ডগোল, সংসারে তো অনেক ঝামেলা। করার পর আমার মায়ের মারধর করছে অনেক। করার পরে আমরা ছোট ছোট, তখন আমার বয়স 5 বছর, আমার ভাইয়ের একটা বয়স 2.5 বছর বয়স। সে অনেকই ছোট, কিন্তু তার কাজ করার মতন, কিন্তু তার কিছু করার মতন মানুষই নাই। সে খাইবো কি করে, 2টা পোলাপান মানুষ করবে কি ভাজে, তার কোনো কিছুই করারই নাই। সে অনেক কষ্টে মানুষ করছে। পরে ওই মামা বাড়িতে গেছে, কিন্তু মামারা ভালো হইলে কি, মামিটা কিন্তু ভালো না, তারা কিন্তু ভালো না। বলে যে কি তোমার বোনের বিয়ার শাদী দিয়েছেন, সে অন্য জায়গায় থেকে 2টা ছেলে মেয়ে এলে আইছে, আমার নিজেদের ছেলে মেয়েদের খাইয়ে মানুষ করতে পারি না, আবার হেগো খাইয়ে মানুষ করবো কেমনে? আমি তো জানি না, আপনার বোনদের বলেন যে অন্য জায়গায় যাই থাকতে, হ্যাঁ অন্য কিছু কইরা থাকুক, অন্য যা ভালো যায় এখানে যাক, সেখানে যা ভালো কইরা খাক যায়, কিন্তু আমি হেগো দায়িত্ব নিতে পারবো না। কিন্তু আমার মামি বলছে, তো আমার মামা কিছুই করার মতন নাই, তারও ছেলে মেয়ে হয়ে গেছে, এখন তো তার বউর কথাই শোনা লাগবো। তখন আমার মামা বলছে কি বোন, আমার কিছু করার নাই, আমার এখানে হাত রোত নাই যে আমি কিছু করতে পারবো। তখন আমার মামায় আমার মারে বলছে যে বোন বাইর থেকে বাড়ি জানগা। তো ওইখানেও মাথা গুজার একটা ঠাই নাই, তো সে কই যাবো। কিন্তু নানা নানিটা মারা যাওয়ার পরে কিন্তু সে যে ভাইয়ের বাড়ি উঠছে, স্বামীটা এরকম করার পর স্বামীতে তালাক দিয়া দিছে, মামা বাড়ি গেছে, ওইখানে যাইয়া কোনো ঠাই নেই তার।
সে এখন কি করব। ওর সে আমাদের লইয়া একটা বাসা ভাড়ায় থাইকা অনেক কষ্ট অনেক পরিশ্রম করে অনেক মানুষ করছে। কোনোদিন খাইয়া রয়েছে, কোনোদিন না খাইয়া রয়েছে, না খাইয়া অনেকদিন থাইকা মানুষ হয়েছে। তো মাটা অনেক কষ্ট করে, কিন্তু সে কখনো মাথা বিক্রি করি নাই, সে বিয়া শাদী করে নাই। সে আমারে আমার ভাইটারে লিয়া সে অনেক কষ্টে বড় করছে। তা আমু এখন চাই অনেক কষ্ট যেহেতু বড় করছে আমার মাটারে, আমু চাই না যে হারাইতে। আমি চাই যে আমার সুখ দুঃখে আমার পাশে থাকবো, যে আমার দায়িত্ব নিতে চাই। সে আমার মাটা আছে, সে আমার মার দায়িত্ব তার নিতে হইব। আমি সরাসরি বলবো, সে বলবো যে কি আপনি আগে বলেন নাই কেন, এখন আপনি বলতেছেন যে আপনার মার দায়িত্ব আপনার ভাইয়ের দায়িত্ব নিতে হইব। আপনি তো আগে বলেন নাই। যে একটা সম্পর্ক হওয়ার পরে যদি সে আমারে বলে, তখন ওইখানে সম্পর্কর মাঝে অনেক ফাটল ধরলো না, অনেক ঝামেলা। তো আমি চাই যে সেরকম ঝামেলা না হয়, যাতে আমার মা আমার ভাই আছে, সে আমার দায়িত্ব নিবে, আমার মার ভাইয়ের দায়িত্ব নিয়ে সে যদি আমাদের পাশে থাকে, অবশ্যই আমি তাদের পাশে থাকবো। সে যদি আমার ডাইল ভাত খেয়েও রাখে, তাও আমি থাকতে রাজি আছি। কিন্তু আমার মা অনেক কষ্টে আমারে বড় করছে, কিন্তু আমার মা কখনো আমাদের ছাইরে দিয়ে, আমার মা কিন্তু চাইলে তার সুখের জন্য সে আরেকটা বিয়ে করতে পারতো, সে আমার মা আমাদের ছাইরা দিয়া, কিন্তু হে সুখে খুঁজে নাই। সে আমাদের সুখের আশায় সে বিয়ে শাদী দ্বিতীয় করে নাই। সে অবশ্যই আমাদের সুখের আশায় সে রয়েছে, মনে করছে যে আমার ছেলে আছে একটা, আমার মেয়ে আছে, হয়তো কোনোদিন আমার ছেলে বড় হইব, আমার কাজ বাজ করে খাওয়াইতে পারবো, আমার মাই আছে একটা, একটা সুন্দর জায়গায় ভালো জায়গায় একটা বিয়ে দেবো। যাতে আমরা গরিব মানুষ, আমরা চাই যাতে একটা ভালো জায়গায় বিয়ে দিতে, তা আমার মা আর আমাদের কষ্টটা বুঝতে পারে, আমার ফ্যামিলির কষ্টটা বুঝতে পারে। তো একটা যার বাপ নাই, সংসারিতে তার ধর বর্তমানে কিছুই নেই, খালি মা ছাড়া, সে আর কতটা কষ্টে দিনকাল কাটছে সে এক আল্লাহ জানে, আর সে আমরাই জানি, অন্য মানুষ কি জানবো। অনেকেই ঘর ভাড়া থাকে, অনেকেই ভালো ভালো মাংস রাঁধে, মুরগি আইনে রাঁধে, টাকা পয়সা আছে তাদের, তারা খাইতে পারে ভালো 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 খাবার, কিন্তু আমাদের নাই, আমরা ভালো ভালো খাইতেও পারি না। একজনের মাইনে চাইতে ভাত দিলে, একজনের বাসায় থেকে আমার মা ওই ভাত করে না খাই আমাদের দুই ভাই বোনরে দিছে খাইতে। আমার মা না খাইয়া রইছে, আমার মা না খাইয়া আমাদের অনেক বড় করছে, অনেক কষ্ট, অনেক কষ্টে আমার মা বড় হয়েছে। কিন্তু তার কষ্টের কথা বললে অনেক খারাপ লাগে, আমাদের কষ্টের কথা বললে। তো এমন কেউ নাই যে আমাদের কষ্টের কথা না জানে, সবাই জানে, কিন্তু যার টাকা পয়সা আছে তার দিকে মানুষ হাত বাড়ায় দেয়, আর যার টাকা পয়সা নাই, যার কিছুই নেই, তার দুনিয়া দেখবেন আল্লাহ ছাড়া কিছুই নেই। সে অনেক অভাবে আর অনেক কষ্টই বড় হয়েছে। তো আসলে এখন আপনি কি চাচ্ছেন, মানে কি, মানে কোন কারণে আপনি এই যে ক্যামেরার সামনে আসছেন? আমি কোন কারণে আইছি, যে আমার মার বিয়ের শাদীটা হয়েছে, হুম, কিন্তু ছেলেটা অনেক ইয়াংই ছিল, আমার বাবাটা কিন্তু জোয়ানি ছিল আমার মার যেখানে বিয়ে হয়েছিল। কিন্তু দুটা বাচ্চা হওয়ার পরে আমার মাটার সে তালাক দিয়ে আরেকটা বিয়ে করছে। আমি চাই না এরকম ধরনের ছেলে, আমি চাই যাতে আমাদের সুখ দুঃখে আমাদের পাশে থাকে। আমি চাই একজন বয়স্ক লোক, আমার ইয়াং ছেলের দরকার নাই, ইয়াং ছেলের দরকার নাই, তারা খালি যৌবন কাল পর্যন্ত তারা থাকে, টাকা আছে তারা সেই তরিত থাকে। আমি সেরকম ছেলে চাই না, আমি চাই যাতে বয়স্ক লোকই চাই, যাতে আমার সুখ দুঃখ আমার কষ্ট বুঝে, আমার কষ্টের ভাগ সে লইতে চায়। আমি সেরকমই একজন মানুষ চাই, যাতে আমার পাশে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকে। চাই যে আমি একটা জামা কাপড় পরি, মানুষে অনেকেই কিন্তু ঈদ তিয়ার আসে, আসলে অনেকেই অনেক প্রকারে, কিন্তু কার না মনে ইচ্ছা জাগে যে নতুন পোশাক আশাক চাই, নতুন পোশাক আশাক পরি, কিন্তু এরকমটা আমাদের মনেও চায়, কিন্তু টাকা পয়সার অভাবে আমরা পারি না। তো আমার মা অনেক প্রকারের বুঝ দেয়, মা ও হেরা হইছে বড় লোক মানুষ, এদের সাথে আমাদের তুলনা করলে হইব না। এরা যদি একটা বড় মাছাই না খায়, কিন্তু আমরা সেটা খাইতে পারবো না। আমরা যদি 5 মাসও কাজ করে খাই, তারপরেও সেটা করে খাইতে পারবো না। আল্লাহ আমাদের যেমন রাখছে তেমনই আশা করবা। আর আমিও বেশি কিছু চাই না, আর বেশি কিছু চাওয়ারও আমার এই নাই, সামর্থ্য নাই, আর আমি চাইও না। আমি চাই একজন আমার দুঃখ কষ্ট বুঝে, বয়স্ক লোকই চাই। সে যদি বিয়েও করে, তার পরিবারও থাকে, আমার কোনো আপত্তি নেই। সে যদি তার পরিবার নিয়ে, তার পরিবারে সে আলাদা রাখে, আমার আমার খাওয়ান বরণ দিয়ে আমার আলাদা রাখে, আমি সেই রকমই একটা মানুষ চাই। মানুষ বলে মানুষের অনেক বয়স হয়ে গেছে, অনেক ভাই বলে যে আমার বয়স হয়ে গেছে, বিয়ে শাদীর বয়স নাই, এখন বিয়ে শাদী করতে পারবো না। তো এটা বড় কথা না যে বিয়ে শাদীর বয়স মানুষের চলে যায় না, থাকে। মানুষের একটা মানুষের মনে, অনেকজনের মনে অনেকের আশা আছে, কেউ চায় না যে আমার মনে কোনো আশা আকাঙ্ক্ষা নাই, সবার মনেই কিন্তু আছে। কিন্তু আমরা গরিব, আর অনেক আছে বড় লোক, অনেকের চাহিদা মতন অনেকেই করে, তার অনেকের চাহিদা ছাড়া বে চাহিদা মতো পূর্ণ করে, খাবার অনেক অনেক কিছুই অনেকেই করে। আর আমরা একটা জামা কাপড় কিনতে গেলে আমরা অনেকবার ভাবি যে এই একটা জামা কাপড় কিনলে, যেই টাকা দিয়ে জামা কাপড়টা কিনবো, এই টাকা হইলে আমার সংসারই চলবো। এই কারণে একটা জামা কাপড় ঈদের ভিতরে মানুষে কেনা, যে অনেক গরিব মানুষ
যে দিন আনে দিন খায়, সেও একটা জামা কাপড় কিন্তু ঠিক মতো পরে। আমি যে জামা কাপড় পরে একজনের মানুষে একজনের দেয়, একজনের বাসায় থেকে যে একজনের পরে বলে কি এই যে নেও ওই জামাটা পরবা, আমার মা বলে হ্যাঁ দেও আমার মাইয়া। এটা কোনো লজ্জার ব্যাপারও না, কোনো শরমের ব্যাপার না। আমরা যতটা কষ্টে আছি, যা বর্তমানে আছে, আমি সে তাতেই সবকিছু শেয়ার করব। যে একজনে বলবে যে কি যে না আমি বড় লোক, আমি একটা দামি, একজনে 500 600 700 টাকা দিয়া পোশাক করে, একজনে 1000 টাকা দিয়া 5000 টাকা দিয়া পোশাক করে। তো আমাদের সেই সমর্থ নাই, আমরা সেটা ভাবি 300 400 টাকা দিয়ে একটা জামা কিনলে ওই টাকাটা হইলে আমাদের সংসারিতে চলবো। আমি না হয় পড়ালেখা করতে পাই নাই, আমার ভাইটা আছে, তারে তো পড়ালেখা করাইতে পারবো, মানুষের মতন মানুষ করতে পারলে সে বলতে পারবো বাবা নাই বুইলা কি হয়েছে, ভাই বোনটা আছে, সে মানুষের মতন মানুষ করছে। যে একজনে বলতে না পারে যে নাই পড়ালেখা নাই, আমার ভাইটারও পড়ালেখা করতেছে, সে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হাফেজি পড়া পড়তেছে, সে কোরআন শরীফও পড়ে, সে খতম দিছে, সে পড়তেছে। কিন্তু আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই যে আমি এই জিনিসটা চাই। আমি চাই একটা জিনিসই চাওয়ার, যে একটা মানুষ মনের মতন মানুষ, তার মনটা অনেক ভালো হবে, কিন্তু মনে কোনো যদি আজে বাজে বুদ্ধি লইয়া যদি মানুষের সাথে সম্পর্ক করে, এরকম চাই না। যে 2 দিনের জন্য সম্পর্ক করব, যে আজকে আপনার লগে কথা বললাম কালকে আরেকজনের লগে কথা বলবো, এরকম চাই না। চাই যাতে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে থাকতে চাই, তার হাত ধইরা তার সাথেই থাকতে চাই। কেন আমার মাটার অনেক কষ্টই হয়েছে, ওখান থেকে আমার অনেক শিক্ষা হয়ে গেছে, যে অনেক কিছুই বুঝতে পারছি, যে এখানে বয়স হয়েছে কিন্তু অনেক কিছুই বুঝার বয়স আছে। আচ্ছা, তো আসলে এখন আপনি কেমন বয়সের কেমন ছেলে হলে বিয়ে বসবেন সেই কথাটা একটু ক্লিয়ার করেন। আমি সেই কথা বলতে 50 বছরও হোক, 60 বছর হোক, কি 70 বছর হোক, তা আমার কোনো আপত্তি নাই। কিন্তু মনটা তার ভালো হইলে হবে, পরিষ্কার হইলে হইব, যাতে আমার মা আছে, আমার ভাই আছে, যাতে আমাদের খাওয়ান বড়, আমাদের একতরে বিয়া শাদী কইরা যাতে আমাদের দায়িত্ব সবকিছু তার ঘাড়ে সেই করে নিতে পারে। এমন এর লোক হলে এমন লোকই চাই, যাতে সারা জীবনের জন্য সে আমাদের পাশে থাকে, আর আমরা সারা জীবনের জন্য তার সুখ দুঃখের পাশে আমরা তার থাকবো, আর আমাদের সুখ দুঃখে সারা জীবনের জন্য তারও থাকতে হবে। আচ্ছা আপু, একজন বয়স্ক লোকের কাছে আসলে আপনি কি পাবেন? একটা বয়স্ক লোকের কাছে কি পাবো, তার কাছে অনেক কিছুই আছে, ভালোবাসা, সে সবকিছুই বুঝে। একটা ইয়াং মানুষের কাছে যা নাই, সে একটা বয়স্ক লোকের কাছে তাই আছে, বুঝছেন। সে জানে একটা বউ ডারে কি কি ভাজা রাখলে কি সুখে থাকবো, কি ভাজা রাখলে সে ভালো থাকবো, কি ভাজা সাইডে খাওয়ান বরজ দিলে ভালো থাকবো, সে আমার আমার সবসময় আমার প্রশংসা করব। সেই রকম মানুষ বয়স্ক লোক এইটা জানে, যে তার সবকিছুই একটা বউর উপরে নির্ভর করে, তার স্বামীর উপরে তার বউর সবকিছু নির্ভর করে। আবার এমন কিছু আছে তার বউর উপরে তার স্বামী সবকিছু নির্ভর করে, সেই রকম একটা আপনার বিশ্বাস সাথে মানুষ। যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, আপনি কি সহযোগিতা চান না মানে আপনি মূলত বিয়ে বসতে চান? সহযোগিতা ভাই সবাই সবাইরে করে। আজকালকে এলাকার 5 জন মানুষ থাকলেও আপনার 500 1000 লাগে 2000 লাগে, এরকম সবাই সবাইরে খাইতে দেয়, বুঝছেন। তো সারা জীবনের জন্য পাশে কেউ থাকে না, এরকম সহযোগিতা সবাই সবাইরে করে। আমি সবার জন্য সহযোগিতা চাই না, আমি চাই একটা মানুষই সারা জীবন আমার হোক, আমি তারই হয়ে একটা মানুষের সারা জীবনের জন্য থাকতে চাই। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা এই যে আমার ফোন নাম্বার আছে আপনার কাছে দিছি, আপনি ফোন নাম্বারটা বলবেন, সে যদি আমার সাথে যোগাযোগ করতে চায়, ভালো উদ্দেশ্য হয়, আমি অনেক অনেক অভাবে আছি, সে যদি আমার কষ্টের কথা শুনে যদি তার মায়া লাগে, সেই ফোন দিবেন। অন্য মানুষে ফোন দিয়ে ভাই টাইম পাস করবেন, এই যে আমি কাজ কাম করি, ফোন দিলে টাইম পাস করবেন, 5 দিন 6 দিন কথা বলবেন, কথা বললে অনেক আজে বাজে হাসি ঠাট্টা অনেকেই অনেক প্রকারের কিন্তু কথা বলে মোবাইলের মাধ্যমে। তো সে জানে না সবারই মা বোন আছে, আমিও একটা নারী, তার বাসায় 5টা নারী আছে। তো এটা ভাইবে চিন্তে ফোন দিবেন, যে আল্লাহ সে অনেক কষ্টে আছে, তার কষ্ট যদি পাশে থাকতে পারে, আল্লাহ তার জন্য ভালো কিছু করতে পারে। দর্শক, আমরা এই বোনটির ফোন নাম্বার বলে দিচ্ছি, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সহযোগিতা করবেন এবং তার পাশে দাঁড়াবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সহযোগিতা করবেন। আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমার দর্শকের মাঝে তো একটা কথাই বলার আছে, যে সারা জীবনের জন্য আমার পাশে থাকতে চায়, আমি সেরকম একজন মানুষ। সে যদি আমার ডাইল ভাত খেয়ে যদি রাখতে চায়, কিন্তু বিল্ডিং এ সুখ থাকে না, সোনের ঘরে যে সুখ থাকে বিল্ডিং কিন্তু সেই সুখ থাকে না। গরিব হইলেও কি বাস ভালোবাসে, একটা মনের মতন মানুষ, একটা হাজবেন্ড যদি পাশে থাকে, তার ভালো মনের মানুষ যদি পাশে থাকে, সে কিন্তু গাছতলায় তার সাথে থেকে অনেক শান্তি আছে, যদি মনটা তার পরিষ্কার হয় ভালো হয়। ডাইল ভাত 2 মুঠো খেয়ে থাকলে তার পাশে অনেক শান্তি। এটাই আমার কাছে দর্শকের মাঝে চাওয়া।